আল কুরআনের ভাষাগত সূক্ষ্মতা ও নির্ভুলতা। কোরআনের প্রত্যেকটা অংশ যে আল্লাহর কাছ থেকে এসেছে তা আমরা প্রমাণ করব। আমাদের আলোচনার বিষয় হল সূরা আন-নাহলের আয়াতে বুতুনেহি তার পেট এবং সূরা আল মুমিনুনের আয়াতের মধ্যে বুতুনেহা শব্দের পার্থক্য কি। সূরা আন-নাহলের আয়াতে আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই চতুষ্পদ জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা, তার পেটের ভেতরের গোবর ও রক্তের মধ্যখান থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই, যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর। সূরা আন-নাহল 16-66। এটি আরবি ভাষায় প্রকাশের নিয়ম অনুসারে, যা বলে যে স্ত্রীলিঙ্গটি প্রাচুর্য বোঝাতে আনা হয়েছে এবং পুংলিঙ্গ তার বিপরীতে, যা অল্প নির্দেশ করে। এখানে বুতুনিহিতে হা সর্বনামটি তিনি পুরুষবাচক সর্বনাম নিয়ে এসেছেন, যা অল্পের সর্বনাম অল্প বোঝায়। এই আয়াতের কথাটি গবাদি পশুর ব্যাপকতার সম্পর্কে নয়, এটি শুধুমাত্র মহিলা গবাদি পশুদের জন্য নির্দিষ্ট। সূরা নাহলের পদটি গবাদি পশুর পেট থেকে দুধ দেওয়ার কথা বলে, আর সব গবাদি পশু থেকে দুধ বের হয় না, বরং একটি মহিলা বিভাগ থেকে আসে। যখন এটা ন্যূনতম সাধারণ সম্পর্কে কথা বলতে ছিল এবং সমস্ত গবাদি পশুর বিষয় নয়, তখন তিনি কয়েকটি, অর্থাৎ এখানে বুতুনিহিতে হা সর্বনামটি তিনি পুরুষবাচক সর্বনাম নিয়ে এসেছেন, যা অল্পের সর্বনাম। সূরা আল মুমিনুনের আয়াতে আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তার পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও। আল মুমিনুন 23-21। এখানে বুতুনেহাতে হা সর্বনামটি তিনি মেয়েলি সর্বনাম নিয়ে এসেছেন, যা প্রাচুর্যের সর্বনাম এবং যার দ্বারা গবাদি পশুর ব্যাপকতার কথা বলা হয়েছে। সুতরাং সূরা আল মুমিনুনের আয়াতের আলোচনাটি গবাদি পশুর উপকারিতা সম্পর্কে, যেমন দুধ, গোস্ত এবং অন্যান্য, যা গবাদি পশুর নর, নারী, যুবক ও বৃদ্ধ সকলের জন্য প্রযোজ্য। তাই তিনি অনেক, অর্থাৎ এখানে বুতুনেহাতে হা সর্বনামটি তিনি মেয়েলি সর্বনাম নিয়ে এসেছেন, যা প্রাচুর্যের সর্বনাম এবং যার দ্বারা গবাদি পশুর ব্যাপকতার কথা বলা হয়েছে। এটি আরবি ভাষায় প্রকাশের নিয়ম অনুসারে, যা বলে যে স্ত্রীলিঙ্গটি প্রাচুর্য বোঝাতে আনা হয়েছে এবং পুংলিঙ্গ তার বিপরীতে, যা অল্প নির্দেশ করে। আল্লাহ সবচাইতে ভালো জানেন। গবেষক ট্রেস ডি ফাদিল আল সামুরাই।